আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুড মর্নিং। এই তো এখন গুড মর্নিং না, এখন আসলে হ্যাঁ গুড মর্নিং কিন্তু, তাই না? 12টা তো বাজেনি। আমি আজকে না অনেক দেরি করে উঠেছি। সে প্রচণ্ড উইক ছিলাম, এর জন্য একটু ঘুম ঘুম পাচ্ছিল। সকালে উঠছি, উঠে ওদের নাস্তা টাস্তা করে আমি আবার শুয়ে পড়েছিলাম। এখন আমি নাস্তাটা উঠে করে নিলাম, করে ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলি। চাটা নিয়ে আসলাম, চা খাবো। আর বাইরের ওয়েদার কি বলবো, আসলে বাইরের ওয়েদারের কথা কিছু বলার নেই। এই যে বাতাস, রোদ, বৃষ্টি সবই আছে আজকে। রোদের জন্য গাছগুলো কেমন একদম শুকিয়ে গেছে তাই মনে হচ্ছে। আরও কিন্তু বাতাসও আছে, মাশাআল্লাহ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে আমরা বাহিরে যারা, তারা কষ্ট পাচ্ছে, আমরা বাসায় যারা তারা কিছু বুঝতে পারছি না। বাহিরে গেলে একটু কষ্ট হচ্ছে গরমে। তো আপনারা সবাই কি করছেন? আমার মতন তো নয়, সবাই হয়তো অনেক কাজে ব্যস্ত। এখন আমি নিজেই অলস হয়ে এখন বসে আছি। আমি এখন আজকে ওহিও স্কুলে যেতে পারে নাই। আসলে ওহি শরীরটা ভালো ছিল না, কি জানি হয়েছে বুঝতে পারছি না। ঠান্ডা লেগেছিল, তারপরে আবার কাল সারা রাত ঘুম আসে নাই, প্রচণ্ড কষ্ট পেয়েছে। 4টা সাড়ে 4টা পর্যন্ত জাগনাই ছিল, তারপরে একটু শুয়েছিল, তারপরেও কেমন জানি ঘুম ঘুম না। সকালে আর উঠতে নাই, এত ডাকছি উঠতে চায় নাই। ওর আব্বু এসে ডাকছে, উঠে নাই। এই জন্য স্কুলে যাওয়া হয় নাই আজকে। আর আমার স্কুল আরেকদিন মিস গেল, কারণ এমনি তো বাড়িতে যাব, বাড়িতে গেলে অনেক সময় কয়েকদিন স্কুলটা মিস যাবে, কিছু হবে কি জানে। তো ঠিক আছে, আমি চাটা খেয়ে নেই, তারপরে আবার একটু পর দেখি কি করব, সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আমার অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। একটু কাজ কম করলাম, আমি কিছু পেঁয়াজ ছিল কেটে নিলাম। তারপর এখানে মুড়ির গোশ বের করেছি, এটাকে এখন ধুবো, ধুয়ে রান্নাটা বসাই দিব আমার। তারপরে পূজাই ফাঁকে ডিম খাওয়াই দিয়েছি, ডিম খেয়ে নিয়েছে। এখানে ওর খাবারটা বসাবো। দুজনকে গোসল করে দিয়েছি, আমি খেয়েছি, ডিম খেয়েছি। এখন ওহি পড়তে বসবে, ওহি হাতে লেখা করে লিখবে। আর সোনামণি খেলতেছে, নিজের ঘর, খেলনা ঘর সাজাইছে। এটা আমার ঘর সাজাইছি। তো আমি এখন কাজটা শেষ করি। এখানে তো অবস্থা খারাপ, পুরা একদম উড়াধুরা বানাই দিছে সব, খেয়েছে সব নোংরা করেছে। এগুলো এখন গুছাইতে হবে। তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে বসো, ঠিক আছে? তো আমি এগুলো ক্লিন করি, ক্লিন করে তারপরে রান্না করে যাব। আগে রান্নাটা বসাই নিই, তারপরে ক্লিন করি, ঠিক আছে? একটু আমি এখানে মুরগির গোশত ধুয়ে বসে দিয়েছি। তারপরে এটাকে আমি এখন পেঁয়াজ আর হলো শুধু তেল আর কিছু দিইনি আমি। এটা এখন ভাজা হবে, একদম ভাজা ভাজা হবে, লাল লাল। তারপরে আমি এর ভিতরে সব মশলা দিব, মশলা দিয়ে কষাইয়ে তারপরে কিছু হালকা পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে যতটুকু পানি লাগিয়ে দিয়ে দিব। একটু হতে থাকে, একটু হতে অনেক দেরি লাগবে, কারণ ভাজতে হবে একদম। আমি আবার ভেজে দিই, কাঁচা গোশ দিই না এমনি, একদম পেঁয়াজ। আর আমি একটা ডিম খাচ্ছি, আমি প্রতিদিন 12টার দিকে একটা করে ডিম খাই। তা আজকে ডিম খেয়ে খেতে দেখো আমার গোশতের অলমোস্ট ভাজা হয়ে গেছে প্রায়। আমার পেঁয়াজটা একদম অলরেডি পোড়া গেছে, লাল লাল হয়ে গেছে। আর গোস্তটাও হয়ে যাচ্ছে, আর একটু হবে। ডালটা একটু কমাই দিতে হবে, কারণ একদম গোস্ত কিছু হবে না, বাট পেঁয়াজটা পুড়ে যাবে নিচ থেকে। একটু হওয়ার পরে আমি এটার ভিতরে মশলাটা দিব, এখন দিয়ে একটু ভাজা ভাজা করবো। তো আমি মশলাটা দিয়ে দিয়েছি, বাটা মশলা দিয়ে। তো তোমার চিকেনের কালারটা এরকম এসেছে। এই তো আমি পানিটা দিয়ে দিয়েছি এর ভিতরে। এটা এখন
হবে। আমার খুব বেশি পানি রাখবো না, আমি ঝোলটা রাখবো না, হালকা একটু কষা কষা থাকবে। তো হয়ে যাক। বললাম না বৃষ্টি দেখছেন, সকালবেলা বললাম ঝড় বৃষ্টি রোদ ছবি আছে, এই তো বৃষ্টি নেমেছে, খুবই লাগতেছে না? অনেকদিন পর ঢাকাতে বৃষ্টি হলো, আমার তো অনেক মজা লাগতেছে। হাও কি ভালো লাগতেছে। বাট আমি বৃষ্টিতে ভিজতে পারি না, বৃষ্টির পানি লাগলে আমার একটু সমস্যা হয়, ঠান্ডা লেগে যায়। ঢাকায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কেউ যদি ঢাকার মধ্যে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি একটু জানতে পারি। হয়ে গেছে, আমি একটু ঝুলঝুল রেখে নামাইছি। তো আজ আমি ভিডিওটা এখানে শেষ করে দিব। লাঞ্চ আর করা দেখাচ্ছি না আজকে। আমি আজকে তেমন কিছু রান্না করিনি, জাস্ট একটা চিকেন রান্না করেছি, এই তো। রাত্রে জানি না কিছু করবো কিনা, সেটা পরে দেখা যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ছোট্ট একটা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখেন আমার ব্লগ, আপনাদের কেমন লাগে জানাবেন। আর কি বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।